মাইরে কষ্ট দিও না, বাবার কষ্ট দিও না। ও নারায়ণগঞ্জের মানুষ, মা বাবার খেদমত কেমন দামি। ও এলাকার মানুষ আজকে মারে কদর করো না। ওই জনম দুঃখীর মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন মায়ের কবরের সামনে গিয়া দুটো চোখের পানি ফালায়া কাঁদবি রে যুবক। ওই দিন যতই কাঁদো তোমার জনম দুঃখিনী মা আর ফিরে আসবে না। এই জন্য বলে যাই রে নারায়ণগঞ্জের মুসলমান, ওই মায়েরে কষ্ট দিবি না, ওই মায়ের সাথে খারাপ আচরণ করবি না। ওই মায়ের সাথে যদি খারাপ আচরণ করো, যতই তুমি নামাজ পড়ো, যতই তুমি রোজা রাখো, যতই তুমি মসজিদ মাদ্রাসায় দান করো, ওই মা বাবার সাথে বেয়াদবি করার কারণে তুমি যত ধরনের আমল করো, আমার মালিকের দরবারে তোমার কোনো আমল কাজে আসবে না। এই জন্য রে মুসলমান, ও নারায়ণগঞ্জের মুসলমান, ওই মায়ের খেদমত অনেক বড়। আমার নবী একদিন কান্না করতেছেন, সাহাবাই কেরাম ডাক দেয়া বলে, নবী গো আপনি কাঁদেন কেন? আপনি কিসের জন্য কাঁদেন? আপনি দুনিয়ার মধ্যে কিসের জন্য কাঁদতেছেন? আমার নবী দুটো চোখের পানি সারিয়া বলে, সাহাবাই কেরাম আমি নবীর জীবনে বাবা বলিয়া জীবনে ডাক দিতে পারি না। আমি নবী যখন দুনিয়ায় আসব, আমি নবী দুনিয়ায় আসার আগেই আমার বাবা ইন্তিকাল করছে। আমি আমার মায়েরও বেশি দিন ডাকতে পারি না। আমার মায়ের মা বলিয়া বেশি দিন ডাকতে পারি নাই। আমার নবী দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি। কত মানুষ মায়ের খেদমত করে, কত মানুষ বাবার খেদমত করে, কিন্তু আমি নবী মার খেদমত করতে পারি না, আমি নবী বাবার খেদমত করতে পারি না। ও সাহাবাই কেরাম, এই দুঃখে আমি নবী কাঁদি, আমি নবী এই দুঃখের কাঁদি রে মুসলমান। আজকে মারে পাইয়া মার খেদমত করো না, বাবারে পাইয়া বাবার খেদমত করো না। ও নারায়ণগঞ্জের মুসলমান, বুঝবি ওই দিন বুঝবি রে বাবা, যেই দিন তোমার মা তোমার বাবা সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাইবে, ওই দিন বুঝবি ওই মায়ের কত সম্মান, ওই বাবার কত সম্মান। আজকে তুমি অনেক টাকার মালিক হয়ে গেছো, আজকে তুমি বাড়ির মালিক হয়ে গেছো, মা তোমার দরকার নাই, বাবা তোমার দরকার নাই। ওরে সন্তান, তুমি কি ভুলিয়ে গেছো তোমার মা তোমাকে বড় করতে কত কষ্ট করেছেন? তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, 10 মাস 10 দিন যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, তুমি হাঁটতেও পারতা না, খাইতেও পারতা না, তুমি চলতেও পারতা না। তোমার মা তোমাকে গর্ভের মধ্যে নিয়া কি পরিমাণ কষ্ট করছেন। তোমার মা হাঁটতেও পারে না, চলতেও পারে না, ভালো করে খাবারও খাইতে পারে না, শুধু তোমার জন্য এত কষ্ট করেছেন। ও বৃদ্ধ বাবারা, যুবক বাবারা, ওই মা যখন আপনাকে দুনিয়ার মধ্যে প্রসব করবে, ওই মায়ের প্রসব বেদনা এমন পরিমাণ বেড়ে গেল রে মুসলমান। ওই মা যখন তোমাকে দুনিয়ার মধ্যে প্রসব করলো,
ওই মায়ের রক্তে দুনিয়াটা রক্তে রঞ্জিত হয়ে গেল। দুনিয়াটা যেন যুদ্ধের ময়দানের মতো রক্তে রঞ্জিত হয়ে গেল। ওরে মুসলমান আল্লাহর গোলাম, আজকে ওই মায়ের খেদমত করো না, আজকে ওই বাবার খেদমত করো না। তোমার মা তোমাকে কষ্ট করে দিছে, ও বান্দা শুধু প্রসবের বেদনাই তো না। তুমি যখন ছোটো ছিলা, আমি যখন ছোটো ছিলাম, আমি যখন হাঁটতেও পারতাম না, খাইতেও পারতাম না, চলতেও পারতাম না, আমার মায়ে আমারে ধরে ধরে আদর করে করে লালন পালন করে করে আমার এত বড় বানাইলো। আজকে ওই বৃদ্ধ মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন আর তোমার মায়ের দরকার নাই, এখন তোমার বাবার দরকার নাই। ও এলাকার মানুষ, যেই দিন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন বুঝবা মায়ের খেদমত কত দামি, মায়ের খেদমতির কেমন দাম। ওই মায়ের খেদমত ছাড়া জান্নাতে তুমি যাইতে পারবে না, ওই মায়ের সন্তুষ্টি ছাড়া জান্নাতে তুমি যাইতে পারবে না। ও মুসলমান, এক সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাইলে আপনারা বুঝবেন মায়ের কত দাম, মায়ের কত সম্মান। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত আলকামা, এমন জলিলুল কদর সাহাবী আলকামা। আমার নবীরে অনেক ভালোবাসতো, অনেক মহাব্বত করত। ওই আলকামা যখন ইন্তিকাল করবে, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হইতেছে না, কালিমা বলতে পারতেছে না। নবীর একজন সাহাবী হইয়া কালিমা বলতে পারতেছে না। মালাকুল মাউত যখন আসলো, সাকরাত অবস্থায় কালিমা পড়তে পারে না। ওই আলকামার বিবি সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও আমার সাহাবীরা, তোমাদের সাথী ভাই আলকামা আজকে ইন্তিকাল করবে, কিন্তু জবান দেয়া কালিমা নসিব হইতেছে না। সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া আমার নবীর দরবারে যাই, গিয়া জানায় দে, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা নসিব হইতেছে না, কালিমা বের হইতেছে না। আমার নবী বুঝতে পারলেন কেন ওই ওই আলকামার জবান দিয়ে কালিমা নসিব হইতেছে না। আমার নবী ডাক দিয়া বলেন, আলকামার মা বাবা কি কেউ দুনিয়ার মধ্যে বেঁচে আছে? সাহাবায়ে কেরাম দৌড়াই আলকামার বাড়িতে গেলেন, গিয়া দেখে আলকামার বাবা দুনিয়ার মধ্যে নাই, আলকামার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। সাহাবায়ে কেরাম নবীর দরবারে জানায়া দে, ও পয়গম্বর, আলকামার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আলকামার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে জানায়া দে, ও সাহাবীরা, যাও যাও যাও, আলকামার মাইরে গিয়া জানায়া দাও, নবী বলছে আপনি যদি নবীর দরবারে যাইতে পারেন তাহলে যাওয়ার জন্য, আর যদি আপনি না যাইতে পারেন তাহলে আল্লাহর রাসূল নিজে আপনার দরবারে আসবে। আলকামার মায়ের কাছে যখন এই কথা বলল, আলকামার মার কাছে যখন এই কথা বলল, আলকামার মা দৌড়ায়া নবীর দরবারে আসলেন। আসার পর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন ডেকেছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? তোমার আলকামা তোমার সাথে কেমন আচরণ করতো, কেমন আচরণ করতো? আলকামার মা জানায় দেয়, ও নবী, আমার আলকামা অনেক বড় মাপের মানুষ ছিলেন, আমার আলকামা আমার আল্লাহর ইবাদত করতো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, দান সদকা সবই করতো, সব কিছু করতো, আবাবিল এক্সারসাইজ কিছু ছাড়তো না। কিন্তু গো নবী,
আপনার সাহাবী আলকামা স্ত্রীর পাল্লার মধ্যে পড়িয়া স্ত্রীর কথা শুনিয়া আমি মাকে অনেক কষ্ট দিয়েছে, আমি আমার সন্তান আলকামাকে মাফ করতে পারবো না। নবী এই কথা শুনিয়া সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা এক কাষ্টের মধ্যে কিছু, এক জায়গার মধ্যে কিছু লাকড়ির ব্যবস্থা করো, আলকামাকে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালায়া দিব। সাহাবাই কেরাম যখন আলকামার এই কাহিনী যখন সাহাবাই কেরাম এই কথা শুনলো, তখন এক জায়গার মধ্যে লাকড়ি জমাতে শুরু করলো। লাকড়ি যখন জমানো শেষ করলো, আল্লাহ নবী জানায় দেই, ও আলকামার মা, বলো না তোমার সন্তানকে তুমি মাফ করছো কিনা। আলকামার মা জানায় দেই, নবী আমার, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আমার সন্তান আমাকে অনেক বড় কষ্ট দিয়ে ফেলছে, আমি মাফ করতে পারবো না। আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, ওই লাকড়ির মধ্যে আগুন ধরাও, আগুন ধরায় আলকামাকে ওই আগুনের মধ্যে পুড়ে মেরে ফেল। ওই আলকামার মা যখন এই কথা শুনলো, ডাক দিয়া বলে, নবী আমার সন্তানকে আমার সামনে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়ে মারা হবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। ও নবী আমার, আলকামা যদিও আমাকে কষ্ট দিয়েছে, আমি এই মুহূর্তে আপনাদের সবাইকে সাক্ষী রেখে আলকামাকে মাফ করে দিলাম। ওরে মুসলমান আল্লাহর গোলাম, আলকামার মা মাফ বলতে দেরি, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হইতে 1 মিনিট দেরি হই নাই। তার মানে বোঝা গেল সে কে? নবীর সাহাবী আলকামা। নবীর সাহাবীর যদি এই অবস্থা হয়, ও নারায়ণগঞ্জের মানুষ, আমরা তো সাধারণ মুসলমান, আমরা তো মায়ের সাথে কত বিয়াদবি করি, বাবার সাথে কত বিয়াদবি। বলেন নবীর সাহাবীর যদি জবান দিয়ে কালিমা নসিব হই না, আমাদের কেমন হবে? এই জন্য বলি রে বাবা, পায়ে হাত দিয়া বলি, আর মারে কষ্ট দিবা না, আর বাবারে কষ্ট দিবা। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, মায়ের সাথে বাবার সাথে কেমন আচরণ করবা জানো? তোমার আচরণ পাইয়া যেন মা ও বলে কষ্ট না পাই। আজকে অহরহর ঘটনা দেখা যায়, মায়েরে অনেক মারধর করে, মাকে অনেক কষ্ট দেয়, বাবাকে অনেক কষ্ট দেয়। ও মুসলমান, জানিয়ে রাখো, ওই মারে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবেন না, ওই বাবাকে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবেন না। ও মুসলমান, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে দুনিয়ার মধ্যে 5টি ফায়দা পাওয়া যায়, 5টি আপনার উপকার হবে। 1 নম্বর উপকার হবে, মা বাবার খেদমত যখন আপনি করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াতের মধ্যে বারাকা দান করবে, আপনার হায়াতের মধ্যে বারাকা দান করবে। 2 নম্বর হলো, মা বাবার খেদমত যদি আপনি করেন, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। 3 নম্বর উপকার হলো, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক ধন সম্পদের মালিক বানায় দেবে। 4 নম্বর, মা বাবার খেদমত করলে 4 নম্বর উপকার হলো, আল্লাহ রব্বুল আলামিন ইজ্জতের চেয়ারের মধ্যে বসায় দিবে, সম্মানের চেয়ারের মধ্যে আপনাকে বসায় দিবে। 5 নম্বর ফায়দা হলো, আপনি যখন ইন্তিকাল করবেন, আপনার জবান দ্বারা কালিমা নসিব হইবে।
মুমিন হয়ে কবরে যাইতে পারবেন, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করি মুমিন হয়ে কবরে যাইতে পারবেন না, বেঈমান হয়ে কবরে যাইতে হবে। ওই মা বাবা যদি কষ্ট দেও, দুনিয়ার মধ্যে শান্তি পাইবা না, আখিরাতের মধ্যে শান্তি পাইবা না। এর জন্য বলিয়া যাই, মাইরে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। ও নারায়ণগঞ্জের মানুষ, আপনারা তো অনেকেই চিনেন, বলতে গেলে সবাই চিনে, যারা মুসলমান আছে আমরা সবাই চিনি বাইজিদ বুস্তামি। এই বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি, এত বড় ওলি হয়ে কিভাবে গেলেন? দুনিয়ার কোনো মানুষের কারণে না, দুনিয়ার কারো দোয়া। ওই বাইজিদ বুস্তামি এত বড় হয়ে গেলেন না, শুধু মায়ের দুয়ার বিনিময়ে আজকে সারা বিশ্বে তাকে সবাই ওই বাইজিদ বুস্তামিকে চিনে। এই বাইজিদ বুস্তামি কেমন ছিলেন? ওই বাইজিদ বুস্তামি আর বাইজিদ বুস্তামির মা একদিন ঘুমায় গেলেন। গভীর রাত, ওই মায়ের অনেক পিপাসা ধরছে। মা ডাক দিয়া বলে, সন্তান আমার মায়ের অনেক পিপাসা, যাও গিয়া পানি নিয়ে আসো। ওই বাইজিদ বুস্তামি ঘুম থেকে উঠিয়া যখন পেয়ালা নিয়ে কলসের কাছে গিয়া দেখেন বালতির মধ্যে, কলসের মধ্যে পানি নাই। ওই আব্দুল কাদের, ওই বাইজিদ বুস্তামি যখন পানি না পাইয়া দৌড়াইয়া জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলার মধ্যে যখন বাইজিদ বুস্তামি গেলেন, জঙ্গলা থেকে পানি নিয়ে আসলেন। আইসা দেখে তার মা ঘুমায়া গেছে। এই জন্য মাকে এখন ডাক দিবে, মা কষ্ট হবে। এই জন্য মাকে কষ্ট না দেওয়ার জন্য ওই বাইজিদ বুস্তামি পানির পেয়ালা নিয়ে দাঁড়াই রইল। পানির পেয়ালা নিয়ে যখন দাঁড়াই রইল, বলে মা যখন ঘুম থেকে উঠবে তখন পানি পান করবে। যখন ফজরের আজান দিয়া দিল, ফজরের আজান যখন দিয়া দিল, মার যখন ঘুম ভাঙলো, ওই মা তাকায় দেখে তার ছোট সন্তান বাইজিদ বুস্তামি পানির পেয়ালা নিয়ে দাঁড়াই রইছে। মা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলে, বাইজিদ, এখন তো তোমার ঘুমানোর কথা ছিল রে বাইজিদ, এখন কেন তুমি পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় আস? বাইজিদ ডাক দিয়া বলে, আম্মা, গভীর রজনীতে যখন আপনার পানি পিপাসা লেগেছিল, আপনি আমাকে বলেছিলেন বাইজিদ যাও গিয়া পানি নিয়ে আসো। আমি গিয়া দেখি ঘরের কোনায় কলসির মধ্যে পানি নাই। আপনি মায়া পানি চেয়েছেন, বিয়াদবি হবে। আপনি পানি না পাইলে বিয়াদবি হবে। এই জন্য আমি বাইজিদ গভীর রজনীতে জঙ্গলা থেকে গিয়ে পানি নিয়ে আসলাম। আইসা দেখি আপনি মা ঘুমায় গেছেন, আপনার কষ্ট হবে। এই জন্য আমি বাইজিদ হয়ে আপনাকে ডাক দেই নাই। এই ফজর পর্যন্ত পানির পেয়ালা নিয়ে দাঁড়াই। বাইজিদের মা দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি। আর বাইজিদ রে বুকের মধ্যে জড়ায় বলে, মালিক, আমার সন্তানটারে আপনার বড় ওয়ালি বানায় দেন। ও নারায়ণগঞ্জের মানুষ, আজকে ওই মায়ের দোয়াই বাইজিদ এত সম্মানী হয়ে গেলে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওই মায়ের দোয়া লওয়ার দরকার আছে কিনা নাই? হ্যাঁ মুসলমান, ওই মারে চিনলেন না, একদিন চিনবেন। আমারও আম্মা নাই, অনেক ছোটবেলায় আমার আম্মা মারা গেছে। আমি বুঝি
মা হারানোর ব্যথা কত। কত মানুষ আমার সামনে মা বলিয়া ডাক দেই, কিন্তু আমি মা বলিয়া ডাকতে পারি না। আজকে অনেকে আছে যাদের মা আছে, বাবা আছে, কিন্তু মা বাবার খেদমত করি না। পায়ে হাত দিয়া বলি, মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দিয়া কোনো মানুষ আজ পর্যন্ত সুখে থাকতে পারে নাই, জান্নাতে যেতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা সমাজের মধ্যে হেঁটে হেঁটে খোঁজ নিবেন আমার কথা সত্য কিনা। যেই বান্দা দেখবেন মাকে যত ভালোবাসবে, মাকে যত মহাব্বত করবে, যত ভালোবাসবে, যত মহাব্বত করবেন, ওই ব্যক্তি, ওই বান্দা গিয়া দেখবেন সব থেকে বড় সুখী আছে। কথা বলেন ঠিক কিনা? যদিও গরিব হই, যদিও টাকা পয়সা নাই, কিন্তু মাকে সম্মান করার কারণে, বাবাকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক সম্মানী, অনেক বড় বানায় দিছে। আপনারা ঘুরে ঘুরে দেখবেন, যারাই বড় লোক হয়েছে, যারাই টাকার মালিক হয়ে গেছে, তারা সবাই ঘুরে ঘুরে দেখবেন যে তাদের পিছনে মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে। এই জন্য আমি আপনাদেরকে পায়ে ধরে বলি, মা বাবাকে কষ্ট দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক।